ভাইয়া হুম ভাইয়া কি হলো? একটু আসো তো। কি হয়েছে? ভাইয়া শোনো, ভাবি দেখো তো বাড়ি ঘর সব কি করে রাখছে। আমি যে আমার দুই একটা বন্ধু বান্ধবীকে নিয়ে আসবো, এ বাসায় আনা যায়? তুমি বলো এত নোংরা কেন? দেখো তো জানালার ওপর কাপড় শুকাইতে দিয়েছে, এই যে চেয়ারটাতে বসতে দিব কি অবস্থা, মানে কোনো কিছু ঠিক নাই। তুমি কিছু বলো না ভাইয়া। কি বলবো, এটা একটা খ্যাত। তাই না? খ্যাত নিয়ে আসছি আমি কোত্থেকে, তোমরা পছন্দ করে বিয়ে দিলা। আরে প্রথমে তো বুঝিনি যে এত খ্যাত। ভাবিকে দেখে তো মনে হয়েছিল খুব গোছানো একটা মেয়ে হবে, তো দেখি তোমার রুমে এসে বসারই আমি জায়গা পাই না, কি একটা অবস্থা। রত্না, ভাবি কি করো? কি এই তো করতেছো? ভাবি ভাইয়ার সাথে একটু গল্প করছিলাম। তাই কি হ্যাঁ, গল্প? এই তো ভাবি মাশাআল্লাহ কত কিউট। তো ভাবি কেমন হ্যাঁ। আছো তুমি বলো তো? আমি ভালো আছি। এই, তুমি না বাইরে যাবা বলছিলা? হ্যাঁ যাবা না? হ্যাঁ যাবো তো। শোনো, আমিও যাব। তুমি ড্রেস টেস ঠিক করছো? হ্যাঁ মোটামুটি করেছি। করেছো না? হ্যাঁ। এই শোনো, একটা কথা বলি। হ্যাঁ বলো। এই আজকে বুঝছো, মানে আমাদের তো বাসার কাজের বুয়া আসে নাই, বুঝতে আচ্ছা। পারছো? কাজের বুয়া আসে নাই, রান্না বান্না সব আমার করা লাগছে। জানো না তুমি কি যে একটা অবস্থা। আচ্ছা। তোমার কষ্ট হচ্ছে না? না না মনে তো ভাবি, হচ্ছে তোমারই কষ্ট না, না, হচ্ছে। না, বলো তারপরে। না, তুমি তো এমনি অনেক গোছানো, তাই না? হ্যাঁ। তো হচ্ছে তুমি এমন করতেছো কেন? আমরা একটু ননদ ভাবে কথা বলতেছি। কথা বলো, কথা বলো। যাইও না, থাকো। শোনো রত্না, তুমি ওই যে আমার ঘরটা একটু গুছায় দাও না, হ্যাঁ প্লিজ। আচ্ছা ভাবি, ঠিক আছে ঠিক আর আছে। রত্না ভালোই গুছায় আচ্ছা গুছায় ঠিক দিবে। আছে ভাবি, দিবনি। বড় ভাই তাহলে গেলাম, হ্যাঁ পরে কথা বলবো। এই গুছাই দিয়ে যা, আচ্ছা গুছাই দিয়ে পরে আসবি। আচ্ছা আইসা গুছাই দিয়ে যাস আচ্ছা পরে। ঠিক আছে গো। আচ্ছা। একবারে আমার নামে বদনাম করতেছিলি না? আমি ঘর আউলা ছাউলা করে রাখি। বোঝ এখন, এখন তোকে দিয়েই গুছাবো আমি ঘর। এটাই হচ্ছে হোম পলিটিক্স, বুঝলি?